আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আমেরিকা এবং ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিতে এবার ইরানকে এমন একটি ড্রোন দিয়েছে উত্তর কোরিয়া, যেই ড্রোনে আঘাত করার সাহস যুক্তরাষ্ট্রের নেই। ইরানের পাশে সবকিছু দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়া। বন্ধুরা, এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব কিন্তু পাশ হয়ে গেছে ইসরায়েলের মন্ত্রিসভা থেকে। সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে। দখলদার বাহিনীর ট্যাঙ্ক বহর গাজা শহর ছেড়ে যাচ্ছে। গাজায় প্রবেশের জন্য তুরস্কের সেনাবাহিনী এখন সম্পূর্ণরূপে প্রস্তুত, জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমাদের কাছে যে ছবি এসেছে তাতে দেখা যাচ্ছে ধুলো উড়িয়ে বিদায় নিচ্ছে দখলদার বাহিনী। শুধু তাই নয়, উত্তর গাজা থেকে দক্ষিণ গাজা সংযোগকারী সড়ক, সমুদ্র তীরবর্তী যে আল রশিদ সড়ক, এই সড়কটিকে অবরোধ করে রেখেছিল তারা। আজকে সকাল থেকে সেখান থেকে ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে দখলদার বাহিনী। গাজার মানুষ আবারও অবাধে তাদের বাড়িতে ফেরার স্বপ্ন দেখছে। আজকের আরেকটি বড় সংবাদ, সেটা হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু বলেছিলাম যে গাজায় তুরস্কের সেনাবাহিনী প্রবেশ করবে, সেটা যেদিনই হোক না কেন সেই সময়টি এখন চলে এসেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানিয়েছে যে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে এবং শান্তি স্থিতিশীলতা রক্ষায় তুরস্কের সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। তুর্কি সেনানীরা গাজায় প্রবেশের জন্য প্রস্তুত আছে। বন্ধুরা, এদিকে তেলবাহী এবং যুদ্ধ জাহাজকে ভারত মহাসাগর এবং রেড সিতে হামলা করার জন্য হুতিদেরকে এক বিশেষ ধরনের স্যাটেলাইট প্রযুক্তি দিয়েছে, যার মাধ্যমে হুতিরা আমেরিকান জাহাজকে টার্গেট করে হামলা করছে। আর এ কারণেই হুতিদের সাহায্য করার কারণে চীনের 15টি কোম্পানির ওপরে এবার নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এটা নিয়েও আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বন্ধুরা, ইরানের আকাশে এখন এমন একটা কিছু উড়ছে যা দেখে বিশ্বের অত্যন্ত শক্তিধর দেশগুলো যেন মুখে কুলুপ এঁটে বসে আছে। এই রহস্যময় ড্রোনের নাম ডিপিআরকে ইউএভি, আর এটি এসেছে সরাসরি উত্তর কোরিয়া থেকে। এটি কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এটি আকাশে ভেসে থাকা এক ভুতুড়ে গুপ্তচর। উত্তর কোরিয়া বরাবরই তাদের সব কাজ চরম গোপনীয়তার সাথে করে থাকে, কিন্তু এবার তারা এমন একটা চাল দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ একেবারে ওলটপালট করে দিয়েছে। এই ড্রোনটি শুধু শত্রুপক্ষের সেনার ঘাঁটির ছবিই তোলে না, বরং এই ড্রোনটি একটা চলমান গোয়েন্দা কেন্দ্র। এটি শত্রুপক্ষের রাডার সংকেত বিকল করে দিতে পারে, শত্রুপক্ষের গোপন যোগাযোগ ব্যবস্থা ধরে ফেলতে পারে, এমনকি মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্রাগার বা বাংকারের খবরও দিয়ে দিতে পারে এই ড্রোনটি। যুদ্ধ শুরুর আগেই ইরান জেনে যাচ্ছে এখন শত্রু কোথায় আছে এবং তারা আসলে কি পরিকল্পনা করছে। আমেরিকা এবং ইসরায়েল সবাই জানে যে ইরানের আকাশে এই গুপ্তচর ড্রোন দিনের পর দিন চক্কর কাটছে। তাদের স্যাটেলাইট ইমেজেও এর একাধিক প্রমাণ কিন্তু মিলেছে, কিন্তু কেউ এই ড্রোনকে আঘাত করার কোনো সাহস পাচ্ছে না, কারণ সবাই জানে যে এই ড্রোনে হাত দেওয়া মানে হলো সরাসরি উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে পড়া। আর কিম জং উনের মতিগতি কতটা অস্বাভাবিক তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অতীতে বহুবার তিনি দেখিয়েছেন সামান্য উস্কানিতে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এই ড্রোন এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এর প্রযুক্তি। এটি জিপিএস ছাড়াই কিন্তু চলতে পারে, অর্থাৎ শত্রুপক্ষ যদি পুরো এলাকার সংকেত ব্যবস্থা বিকল করে দেয়, তবুও এটি তার নিজস্ব দিক ব্যবস্থা নির্ণয় করে শত্রুকে আঘাত করে আবারও মিশন শেষ করে ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম। উত্তর কোরিয়া এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা চালিয়েছিল খোদ আমেরিকার আকাশে, জানিয়ে তখন বেশ তোলপাড় শুরু হয়েছিল। আর এখন সেই একই প্রযুক্তি তারা তুলে দিয়েছে ইরানের হাতে। বিশেষজ্ঞরা বলছেন যে এই ড্রোন পাঠিয়ে উত্তর কোরিয়া যেন পুরো বিশ্বকে এক জোরালো বার্তা দিয়ে দিয়েছে, ইরান
এখন আর একা নয়। যদি কেউ ইরানকে আঘাত করার সাহস দেখায় তবে তার জবাব শুধু তেহরান একা দেবে না, এর পেছনে এখন উত্তর কোরিয়ার ছায়া রয়েছে। বন্ধুরা, এই এক চালেই যেন মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলা পুরোপুরি পাল্টে গেছে। ইরান এখন আর শুধু নিজেদের ড্রোন বা মিসাইলের ওপরই নির্ভরশীল নয়, তাদের পেছনে এসে দাঁড়িয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া এবং চীনের মতো ক্ষমতাধর সব দেশ, যাদের প্রযুক্তি আর সামরিক শক্তিকে উপেক্ষা করার ক্ষমতা এখন পশ্চিমাদের নেই। এই গুপ্তচর ড্রোনটি শুধু একটা গোয়েন্দা ড্রোনই নয়, এটি ইরানের আকাশে উড়ে বেড়ানো এক অদৃশ্য রক্ষা কবচ, যা শত্রুকে প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে হামলা করার আগে একবার নয় 100 বার ভাবো, কারণ এর পরিণতি হতে পারে কল্পনার থেকেও ভয়ঙ্কর। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে একটা অবকাঠামো দেখছেন, এটা চীনের চেন গুয়াং স্যাটেলাইট টেকনোলজি, এবং এই টেকনোলজির একটা প্রধান দপ্তর রয়েছে সেখানে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে এটি চীনের প্রথম বাণিজ্যিক রিমোট সেন্সরিং স্যাটেলাইট কোম্পানি। এই যে রিমোট সেন্সরিং স্যাটেলাইট, সেটা কিন্তু ভিন্ন ধরনের কাজ করে। এটি তার বিভিন্ন সেন্সরের মাধ্যমে তরঙ্গ ক্যাপচার করে ভূমিতে বা বিভিন্ন সমুদ্রপথে চলন্ত যে সকল টার্গেট আছে, এই সমস্ত টার্গেটকে রিয়েল টাইম পজিশনে শনাক্ত করতে পারে। এই স্যাটেলাইটগুলো এখন মিসাইলের গাইডেন্স সিস্টেম, বিভিন্ন ধরনের অতর্কিত হামলার কাজে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র কি কি অস্ত্র প্রেরণ করছে বা কোন কোন জাহাজ ইসরায়েলকে সহযোগিতা করছে, বিশাল সমুদ্রে এই সহযোগিতা কিভাবে করা হচ্ছে, এর সকল কিছু নজরদারি করে চীনের এই স্যাটেলাইট কোম্পানিটি। যদিও এটি চীনা অর্থায়নে রাষ্ট্রীয় একটা হাতিয়ার। আজকে হুতিরা পুরো ভারত মহাসাগর এবং রেড সির উপকূলে দেখে দেখে নজরদারি করে ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের জাহাজে যে হামলা করছে, সেটা চীনের এই স্যাটেলাইটের কারণে। 10 মিনিট পরপরই জাহাজের রিয়েল টাইম আপডেট হুতিদের কাছে পৌঁছে দিচ্ছে এই স্যাটেলাইট কোম্পানিটি, যার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ধরনের ড্রোন এবং মিসাইল সিস্টেমকে নিখুঁতভাবে কাজে লাগাতে পারছে, নিখুঁতভাবে হিট করার জন্য। আর অবশেষে যুক্তরাষ্ট্র এটা স্বীকার করেছে। এই মুহূর্তে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন যে যুক্তরাষ্ট্র নজিরবিহীনভাবে চীনের অন্তত 15টি কোম্পানির ওপর নতুন করে হুতিদের সহযোগিতার কারণে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে, যার মধ্যে চীনের এই স্যাটেলাইট কোম্পানিটিও কিন্তু রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের সরাসরি প্রত্যক্ষ সহযোগিতার কারণে হুতিরা এই সুনির্দিষ্ট আক্রমণ করতে সক্ষম হচ্ছে, এবং ভবিষ্যতে যে আক্রমণগুলো হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজে, সেখানে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছে চীন। চীনের এই স্যাটেলাইট কোম্পানিগুলোই কিন্তু সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের জাহাজের অবস্থান, ইসরায়েলের জাহাজের অবস্থান এবং কোন জাহাজ কোন দিকে যাচ্ছে এবং কখন আক্রমণ করতে হবে, সকল কিছুর তথ্য তৈরি করে দিচ্ছে হুতিদের কাছে। এছাড়া বর্তমানে হুতিরা যে লং রেঞ্জের ড্রোনগুলো ব্যবহার করছে এবং যে মিসাইলগুলো ব্যবহার করছে, তার গাইডলাইন সিস্টেম, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টও চীনের কয়েকটি কোম্পানি সরবরাহ করছে, যার জন্য এই 15টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতদিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের বিরুদ্ধে হুতিদের সহযোগিতা ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে কথা বলা হলেও এবারই প্রথম অভিযোগ করেছে, এবং এর পাশাপাশি 15টি কোম্পানির ওপরে তারা সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছে। এখন প্রশ্নটা হলো যে যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী সিদ্ধান্তের পর চীন কি এই হুতিদের সহযোগিতা করা থেকে নিজেদেরকে গুটিয়ে নেবে, সহযোগিতাকে আবারও অব্যাহত রাখবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন যে চীন হুতিদের জন্য আর সহযোগিতা করবে না, বরং নিজেদের জন্যই সহযোগিতার মাত্রা আরও বাড়িয়ে দেবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে। এর কয়েকটি কারণ রয়েছে। এর অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখা। রেড সির উপকূল এবং ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যতটা আঘাতপ্রাপ্ত হবে,
এই হুতিদের মাধ্যমে, এবং যত চ্যালেঞ্জের সম্মুখীন হবে যুক্তরাষ্ট্র, ততটাই ভারত মহাসাগর এবং রেড সিতে তারা ব্যস্ত থাকবে। তখন কিন্তু যুক্তরাষ্ট্র তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে বা দক্ষিণ চীন সাগরে এত বেশি নাক গলাবে না। যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীর বিভিন্ন শিপিং কোম্পানিকে গ্যারান্টি দিয়ে রেখেছে যে সমুদ্রে তোমাদের নিরাপত্তা আমি দেব। বিশাল পরিমাণের অর্থ যুক্তরাষ্ট্র কিন্তু সেখান থেকে কামিয়ে নিচ্ছে। চীন সহযোগিতা করে হুতিদের মাধ্যমে এই যে একের পর এক যে হামলাগুলো করছে, এতে যুক্তরাষ্ট্রের সেই প্রভাব কিন্তু একেবারে ধ্বংস করে দিয়েছে। রেড সির এই উপকূলে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের জাহাজগুলো অত্যন্তভাবে আক্রমণ হলেও চীনের জাহাজ কিন্তু আক্রমণ হচ্ছে না। দেখুন যে রেড সির উপকূলে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের জাহাজগুলো আক্রান্ত হলেও চীনের জাহাজে আক্রান্ত কিন্তু হচ্ছে না। চীনের জাহাজগুলো নিরাপদে এই পথ কিন্তু পাড়ি দিচ্ছে। আর এজন্যই বিশ্ব বাজারে চীনের যে শিপিং কোম্পানিগুলো রয়েছে তাদের ব্যবসা এখন দ্বিগুণ হয়ে গেছে, যেখানে পশ্চিমা বিশ্বের মার্চক এবং যুক্তরাষ্ট্রের বড় বড় শিপিং কোম্পানিগুলো বর্তমানে ক্ষতির সম্মুখীন হচ্ছে। চীন তাদের বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে তারা আরো বেশি বেশি অর্থের যোগান পাচ্ছে এবং হামলার পরিমাণ কিন্তু আরো বেশি বৃদ্ধি করছে। চীন এখন শুধু হুতি নয়, পুরো বিশ্বব্যাপী তাদের যে সমস্ত মিত্র দেশ রয়েছে তাদেরকে সহযোগিতার মাধ্যমে নিজের সক্ষমতার জানান দিচ্ছে। ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়া এমন একটা শক্তি তারা গড়ে তুলেছে যাকে টেক্কা দিতে হলে যুক্তরাষ্ট্রের ঘাম ছুটে যাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ। সামনে নতুন কোনো ইস্যু নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।